আমি দীর্ঘ 10 বছর বাইরে ছিলাম। বাইরে থাকার পর আমি ইউটিউবে দেখতে একটা সময় দেখলাম টাইগার মুরগিতেই ভালো উন্নতি। ওরা তাড়াতাড়ি বড় হয়, তাড়াতাড়ি ওজন আসে, তাড়াতাড়ি বিক্রি করা যায়। 35 থেকে 40 দিনের মধ্যে ওরা 1 কেজি ওজন হয়। এই কারণে আমি মনে করছি যে এটাই ভালো, যার কারণে আমি এটা নিয়ে শুরু করছিলাম। আমি মোটামুটি আগে করছিলাম, কিন্তু এখন আমি ওই প্রথম যে মারেক্স ভ্যাকসিনটা, এই মারেক্স ভ্যাকসিন করা হয় না, যার কারণে আমি রোগ ব্যাধির সম্মুখীন বেশি হয়েছি, ক্ষতি হয়েছে আমার। ইনকাম এখন পর্যন্ত সেরকম হয়নি। আমি অল্প কিছু মুরগি বিক্রি করছিলাম, আর এখনো বেচার উপযুক্ত আছে মোটামুটি, কিন্তু ওজন আসে না দেখে আমি বিক্রি করতে পারতেছি না। অভিজ্ঞতা তো আমি নতুন শুরু করছি। আমি প্রায় 8 মাস হয়েছে শুরু করছি। ওই ছোট থেকে ডিম পাড়াইয়া মেশিন দিয়ে ইনকিউবেটর দিয়ে আমি বাচ্চা উৎপাদন করছি। 1.5 ফুট লম্বা রাখতে হবে, 1.5 ফুট উঁচু রাখতে হবে, যাতে বাইরে আলো বাতাস না লাগে। আলো বাতাস লাগলে ওর ঠান্ডা লাগবে, আর ঠান্ডা লাগলে ও অবশ্যই দুর্বল হয়ে যাবে। আর এর হিটটা খুব গুরুত্বপূর্ণ, যাতে ছোট থাকতে যদি সুস্থ থাকে তো বড় হলেও তাড়াতাড়ি ওজন আসবে, সুস্থ থাকবে, ভালো হবে। আর যদি ছোট থাকতে ঠান্ডা লাগে তাহলে অবশ্যই ভালো হবে না, ওজন হবে না তাড়াতাড়ি। এর জন্য এর বোর্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আমার অনেক কষ্ট লাগে ওই সময়, কারণ অনেক স্বপ্ন আশা নিয়ে তো এগুলি শুরু করছি আমি। যখন মারা যায় তখন নিজের কাছে অনেক খারাপ লাগে। এটা হলো জিরো স্টার্টার, যেটা এগুলি খাওয়াই, জিরো থেকে খাওয়াই। তারপর একটু বড় হইলে আবার বড় খাবার দেয়। এগুলি আমি 2 ঘন্টা পর চেঞ্জ করে ফেলি সব। পানি পাত্র ধুইয়া সুন্দর করে তারপর পানি দেওয়া হয়। এদের খাবার 2 ঘন্টা পর আমি চেঞ্জ করি সব। এগুলি 2 ঘন্টা উপরে গেলে এই খাবারের কোনো থাকে না, মানগত গুণ থাকে না। আমি শুরু করার সময় মনে করছিলাম যে অল্প টাকা দিয়ে পারবো, কিন্তু টাকা লাগতে আমার অনেক টাকাই লাগিয়েছে। অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক রোগ ব্যাধি হয়েছে। আর ভেটেরিনারি ডাক্তারের সাথে আলাপ আলোচনা করলে তারা এক সময় এক ওষুধ দিয়ে দেয়, এই কারণে সমস্যাটা বেশি হয়। আমি ইনকিউবেটর মেশিন আনছি, ও ডিম দিয়ে আমি নিজে ইনকিউবেটর মেশিন দিয়ে বাচ্চা ফুটাই নি। এইসব বাচ্চা আমার নিজের ইনকিউবেটর ফুটাই নি। পরিচর্যাটা পুরোটাই করতে হবে, আর ভ্যাকসিন যেটা শিডিউল এটা ফলো করতে হবে। ডাক্তাররা যে ভ্যাকসিন শিডিউল দিয়ে থাকে এটা ফলো করতে হবে একুরেট। নতুনরা আসলে অবশ্যই তারা ভ্যাকসিন তো ফলো করবে, আর ভেটেরিনারি ডাক্তার যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে, তারাই পরামর্শ দিয়ে দেয় ভালো। এগুলি অনেকেই তো ওই যে পানি দিয়ে রাখছে, সকালে দেশে রাত্রেবেলা ফেলা, এটা পানি ভালো থাকে না, তো নষ্ট হয়ে যায়। অনেক সময় পানি পাত্র পায়খানা করে, অনেক সময় খাবারের মধ্যে পায়খানা করে, এগুলি দূষিত হয়ে যায় অনেক সময়। এর জন্য 2 ঘন্টা পর এগুলি চেঞ্জ করা দরকার। আমি ইউটিউবে দেখছি অনেকদিন যাবত ওনার ইনকিউবেটর ভালো, অনেকে নিয়ে বাচ্চা ফুটায়। আমিও আনছি, তো বাচ্চা মোটামুটি ভালো হয়েছে আমার ইনশাল্লাহ। ওনার সুযোগ সুবিধা দিয়ে থাকে, এই যে ডাক্তার পাঠাই দিয়েছে, তারপর আরও ফোন দেয় মাঝে মাঝে কী খবর, মেশিনের সমস্যা হলে তারা লোক পাঠাই দেয় এগুলি ঠিক করার জন্য, বা কি সমস্যা হয়েছে দেখার জন্য লোক পাঠাই দেয়। এটা খুব ভালো তাদের উদ্যোগ। গড়ে মাসে এখন পর্যন্ত আমি তো নতুন, তো মাত্র একবার বিক্রি করছি, এরকম ইনকাম এরকম হয় নাই আমার। তারপর আশা করি 20-30 হাজার হবে এরকম ইনশাল্লাহ, আমি আশা করি। যেটা না, বড় লসের মুখে এখন পর্যন্ত পড়িনি আমি। এই যে প্রতিদিন 10-15 মুরগি বাচ্চা বড় ছোট মিলে মারা যায়, এটাই বড় সমস্যা। এখন ঠান্ডা জ্বর লেগে থাকে, এটাই বড় সমস্যা মনে করি। ভ্যাকসিন শিডিউলটা ফলো করতে হবে আগে, তারপর সঠিক নিয়ম পরিচর্যা, ওদের যেন লিটার যেন পরিষ্কার থাকে, পানি কিছুক্ষণ পর চেঞ্জ করে দিতে হবে। এই পানিটা বেশিক্ষণ থাকলে পানিটা অবশ্যই খারাপ হয়ে যায়, ওষুধ দেওয়া থাকলে ওষুধে কাজ করবে না, লিটার পরিষ্কার রাখতে হবে, এটাই নিয়ম আর কি। আর বোর্ডিং এর ক্ষেত্রে বোর্ডিং ভালোভাবে করতে হবে, যাতে ঠান্ডা না লাগে। পরামর্শ অবশ্যই তারা যেন ট্রেনিং দিয়ে তারপর শুরু করে। ট্রেনিং দিয়ে শুরু করলে তার অনেক অভিজ্ঞতা হইবে, আর খরচ একটু কম হবে। আমার যেমন এক ডাক্তার এক পরামর্শ দিয়ে থাকে, আমরা হেদিকে দৌড়ি, কিন্তু নিজের অভিজ্ঞতা থাকাটাই সবচেয়ে বড় জিনিস।